আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকালে ভালো আছো। তো আমিও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হবে অন্য ভিডিওগুলোর থেকে অনেকটাই ভিন্ন। যে গাছটির পাতা এবং খাল খেলে শরীর সবসময় ভালো থাকে, আর এই গাছটি নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো কিভাবে খেতে হয় পাতা, কখন খেতে হয়। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে, অনেক উপকারও হবে। এই মুহূর্তে আমি যে গাছটিতে উঠতে আসি এটাই সেই উপকারিতা গাছ, যে গাছটির খাল অথবা পাতা খেলে মানুষের শরীর সবসময় ভালো থাকে। আর হ্যাঁ, কে এই গাছটি চিনো আগে থেকে কমেন্টে বলে যাও। আর বিশেষ করে এগুলো গ্রাম অঞ্চলে বেশিরভাগ পাওয়া যায় এই গাছগুলো। আর যারা এখন এই গাছটি চিনতে পারো নাই তাদেরকে এই গাছটির সাথে পরিচয় করা দিই। এটি হলো অর্জুন গাছ। আর দেখো এই গাছটির খাল অথবা পাতা দুটাই কিন্তু খাওয়া যায়। আর হ্যাঁ, আজকে আমি পাতা খাবো, আর পাতাগুলো কিভাবে খেতে হয়, কখন খেতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে সবকিছু বুঝতে পারবা যে কিভাবে খেতে হয়, কখন খেতে হয়। এবার বলে এই গাছটির পাতা বা খাল খেলে কি কি উপকার হতে পারে। দেখো, বিশেষ করে তোমার শরীর যদি দুর্বলতা থাকে সেটা কাটিয়ে তুলবে। তাছাড়া তোমার শরীরে যদি ছোটখাটো রোগ থাকে নিয়মিত এই ওষুধটা খেতে পারলে দেখো আল্লাহর রহমতে সুস্থ স্বাভাবিক হয়ে যেতে পারবে। আমি জানি এই গাছটি অনেকের বাড়ির আশেপাশে আছে, হয়তোবা সে জানে না বা অলসতামির কারণে সেগুলো খেতে পারে না। দেখো আমার বাড়ির সাথে এই গাছটি, তারপরে কিন্তু আমি নিয়মিত খেতে পারছি না। মাত্র একদিন খেলাম, তো আজকে নিয়ে দ্বিতীয় দিন। তাছাড়া এই মুহূর্তে আমি নিয়মিত বাড়িতে থাকি না, সেজন্য খেতে পারি না। আর হ্যাঁ, আগে অনেক খেয়েছি আর উপকারও পেয়েছি। দেখো এই ওষুধগুলো সকালবেলা খালি পেটে খেতে হয়, তাহলে কিন্তু বেশি উপকার পাওয়া যায়। এদিক দিয়ে আমি পাতাগুলো পেরে নিয়ে আসছি। আর হ্যাঁ, যেগুলো নষ্ট সেগুলো ফেলে দিয়ে ভালোগুলো আলাদা করে নিচ্ছি। আর দেখো এই পাতাগুলোতে কিন্তু পোকামাকড় সব থেকে বেশি থাকে, আর সেজন্য পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমিও ভালো করে একদম ধুয়ে নিচ্ছি। আর তোমরা যারা খাবে তারা কিন্তু ভালো করে আগে পাতাগুলো ধুয়ে নিবে, কারণ এই পাতাগুলোতে প্রচুর পরিমাণ পোকামাকড় থাকে। অবশেষে আমার পাতাগুলো ধোয়া শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আমি পাতা অনুযায়ী জগে একটু পানি ডালবো, তারপর একটি বড়ির সাহায্যে আমি পাতাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর দেখো এটা নিয়ম হলো পাতাগুলো কেটে তারপর কুচি কুচি করে তারপর ভিজানো। আর হ্যাঁ, আস্তা পাতা কখনো ভিজিয়ে রাখবেন না, কাজ হবে না, কারণ এই পাতাগুলো কেটে সন্ধ্যাবেলা ভিজিয়ে রাখতে হয় সকাল পর্যন্ত, তারপর খালি পেটে খেতে হয়। এই মুহূর্তে আমি পাতাগুলো কেটে জগের পানির ভিতরে ভিজিয়ে রাখলাম। আর হ্যাঁ, দেখা হবে কালকে সকালে। A few moments later. শুভ সকাল সবাইকে, আবার চলে আসলাম সেই পাতাগুলো নিয়ে। এই মুহূর্তে এটাই হলো আসল টাইম খাওয়ার। আর দেখো এই পাতাগুলো নিয়ম অনুযায়ী সারা রাত ভিজানো ছিল, 12 ঘন্টা ভিজানো ছিল। আর এই মুহূর্তে পাতাগুলো একটু কষলিয়ে নিয়ে তারপর কিন্তু পানিটা আলাদা করে নিলাম। আর হ্যাঁ, পানিটা আলাদা করে তারপরও কিন্তু খাবো। এই মুহূর্তে পানিটা দেখতেই পাচ্ছ একটু ঘন হয়ে আছে। আর দেখো এটা ঘুম থেকে উঠে খালি পেটে খেতে হয়। ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।